নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আড্ডানাটেক্স। আজকে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ওয়াংখাড়ে স্টেডিয়াম সন্ধ্যা 7টার সময় অনুষ্ঠিত হতে চলেছে। এটা ওয়ার্ল্ড কাপের মোস্ট হেভিওয়েট দুটো টিমের ভিতরে আজকে খেলা হতে চলেছে। আজকে দুটো টিমের আর্সেনালের এক্সট্রিম টেস্ট হবে। তো এই টেস্টের মধ্যে যে টিম তার নিজের নার্ভ স্ট্রং রাখতে পারবে সেই টিমই ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠবে এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালে জেতার দাবিদার রাখে। তবে নিউজিল্যান্ড যেভাবে কালকে সাউথ আফ্রিকাকে হারিয়েছে, তারপরে নিউজিল্যান্ডকে আমরা কখনোই যে বলতে পারি না যে এরা ওয়ার্ল্ড কাপ জিততে পারে না। দুটো টিমই অলরেডি ইংল্যান্ড এবং ইন্ডিয়া দুটো করে ওয়ার্ল্ড কাপ এডিশনে ম্যাচ জিতে রেখেছে। 3 নম্বরের জন্য দুজনেই মরিয়া হয়ে ঝাঁপাবে, সেটাই আশা করা যায়। ইন্ডিয়া এই বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া। তো দেখা যাক কে এবারে ওয়ার্ল্ড কাপটা পেতে চলেছে বা আজকের ম্যাচটা কে জিততে চলেছে। যদি ওয়াংখাড়ে স্টেডিয়ামের কথায় আমরা আজকে আসি, তো ওয়াংখাড়ে স্টেডিয়ামটা মেনলি বোলারদের জন্য দুঃস্বপ্নের স্টেডিয়াম। এটা কখনোই বোলারদের কোনো ফেভার করেনি স্টেডিয়ামটা। আর ইন্ডিয়ার জন্য বরাবর লাকি স্টেডিয়াম। 2017 সালের পর থেকে ইন্ডিয়া এখানে একটাও টি20 ম্যাচ হারেনি। এটা ইন্ডিয়ার জন্য একটা বড় প্লাস পয়েন্ট হতে চলেছে। তো ওয়াংখাড়ে স্টেডিয়ামকে আমরা যদি দেখি, লাল মাটির পিচ এবং পুরোটাই লাল মাটি, খুব ফাস্ট আউটফিল্ড এবং মাঠের স্টেডিয়ামের সাইজটাও যথেষ্ট ছোট। কিন্তু এখানকার যেটা ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে বোলারদের জন্য ডিউ ফ্যাক্টর। মুম্বাইতে সন্ধ্যাবেলা থেকে ডিউ পড়তে শুরু করে এবং যত রাত হয় ডিউ এর পরিমাণ বাড়তে থাকে। তো সুতরাং ডিউটা একটা বড় ক্রুশিয়াল রোল ক্রিয়েট করবে। তো স্পিনারদের জন্য বল গ্রিপ করা বা পেসারদের জন্য বল গ্রিপ করা যথেষ্ট কঠিন হয়ে যায়। তো যারা সেকেন্ড লাইনে বল করবে তাদের জন্য ম্যাচটা খুব চাপের হয়ে যায়। তো টস এই ম্যাচে একটা বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নির্ধারণ করবে। যে টিম টসে জিতবে সেই টিম আগে ফিল্ডিং করে তারপরে রান চেস করার সিদ্ধান্ত নেবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া দরকার। এইবার আসছি ইংল্যান্ডের টিমের কথায়। ইংল্যান্ড বা ইন্ডিয়া দুটো টিমই তাদের কারোরই ব্যাটিং লাইন আপ এখনো পর্যন্ত পিক দেখেনি কারোর। দুটো টিমের দুর্ধর্ষ সব ব্যাটসম্যান রয়েছে। ইংল্যান্ডের ফিল সল্ট, জস বাটলার একদম চলছে না। হ্যারি ব্রুক এবং উইল জ্যাক্সের উপর ভিত্তি করে ম্যাচ জিতে এসছে। কিন্তু এই ম্যাচটাতে ইন্ডিয়ার এগেনস্টে জস বাটলার বা ফিল সল্টকে ভালো খেলতেই হবে, না হলে ইংল্যান্ডের জন্য যথেষ্ট চাপের হয়ে যাবে একটা বড় রান স্কোর করে। হ্যারি ব্রুক আছে জানি, জেনারেশনাল ট্যালেন্ট, এই যুগে সব থেকে সেরা প্লেয়ার, কিন্তু দেখা যাক হ্যারি ব্রুক একা কি করতে পারে। এবারে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক যথেষ্ট আশা রেখেছে আগের ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলারের উপরে, কিন্তু দেখা যাক জস বাটলার কতদূর কি করে। আগের দিন যথেষ্ট হতাশ দেখালো আউট হয়ে যাওয়ার পরে। তো ইন্ডিয়ার জন্য মেন 3টে উইকেট হবে জস বাটলার, হ্যারি ব্রুক আর ফিল সল্টকে যত তাড়াতাড়ি সম্ভব প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়া। কারণ এরা তিনজনের মধ্যে কেন একজন যদি ক্লিক করে যায় তো ম্যাচটাকে ইন্ডিয়ার হাত থেকে বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এবং পরবর্তীকালে উইল জ্যাক্স কিন্তু এইবারে টুর্নামেন্টে দুর্ধর্ষ ফর্মে আছে এবং খুব ভালো খেলছে। তো উইল জ্যাক্সের উইকেটটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ইংল্যান্ডের হয়ে স্পিনের দিক থেকে যদি আমরা দেখতে চাই তাহলে আদিল রাশিদ, ওদের মঈন আলী, এরা তো খেলছেই। মেবি ইন্ডিয়াতে প্রচুর বাঁহাতি ব্যাটসম্যান আছে, তো সেই জন্য ওরা রেহান আহমেদকেও খেলাতে পারে। এবার আসছি ইন্ডিয়ার কথায়। ইন্ডিয়াতে তো ব্যাটসম্যানের ছড়াছড়ি বলতে গেলে লাস্ট পর্যন্ত সবাই প্রায় ব্যাট করতে পারে। জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং কিন্তু ব্যাট করতে পারে। জসপ্রীত বুমরাকে ছেড়ে দিলে প্রায় সবাই ব্যাট করতে পারে। তো এইবার যদি আসি, আমাদের একটা কম্বিনেশন একটা রেডি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ওপেনিং এ খুব বেশি রান করতে পারেনি বা ওপেনিং কখনো পিক করেনি। তো এখন দেখা যাক সঞ্জু স্যামসন যেরকম ফর্মে আছে তার সাথে ঈশান কিষানকে আজকে পাঠায় কিনা। মেবি আজকে ড্রেসিং রুমে ঈশান কিষানকে পাঠাতে পারে। ড্রেসিং রুমে হয়তো এটা ডিসাইড করতে পারে যে অভিষেক শর্মা 1 ডাউনে নামবে। তবে আমার মনে হয় অভিষেক শর্মার উপর ভরসা না হারিয়ে ওকে আরো একবার সুযোগ দেওয়া হোক বা 2বার সুযোগ দেওয়া হোক যে ও ওপেনিং করুক এবং সঞ্জু স্যামসনের সাথে করুক এবং দুজনে আউট না হয় অন্তত 6টা ওভার, পারলে 10টা ওভার যদি খেলে দিতে পারে। ইন্ডিয়া যদি একটা বা দুটো উইকেট হারায় প্রথম 10 ওভারে, তাহলে ইন্ডিয়া খুব ডেঞ্জারাস হতে চলে। কারণ পরবর্তীকালে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে পুরো বারুদের ঠাসা। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, তিলক বর্মা, মানে একটার পর একটা এক্সে বারকার এক, সূর্যকুমার যাদব আছে। তো ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বা ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে খুব বেশি বলার নেই। যদি ওরা দুজনে ক্লিক করে যায় আমরা প্রায় 20 ওভারে 400-র উপর রান দেখতে চলেছি। তো এখানে যেই প্রথমে ব্যাট করুক না কেন 215 থেকে 220 রান একটা বড় টার্গেট দিতে হবে। তো ওটাই একমাত্র মেন্টাল প্রেশার ক্রিয়েট করতে পারে অপোনেন্ট টিমের উপরে। আদারওয়াইজ যদি কোনো টিম প্রথমে বল করে টিমটাকে যদি 170-80 রানের মধ্যে আটকে রেখে দিতে পারে তো সেই টিমের জেতার চান্সেসটা অনেকটাই বেড়ে যাবে। এখন দেখা যাক পিচ রিপোর্ট যতদূর আমাদের কাছে খবর আছে সেই অনুযায়ী পিচ ব্যাটিং সহায়কই হতে চলেছে। তো ইন্ডিয়ার জন্য মেন
কাজ করবে, কারণ দুজন টিমেরই ব্যাটিং ভালো, তো বোলিং যাদের ভালো ক্লিক করবে তাদের জেতার চান্সেস বেশি থেকে যাচ্ছে। জাসপ্রীত বুমরাকে আবার ফর্মে ফিরে আসতে হবে। যে জাসপ্রীত বুমরাকে আমরা চিনি, এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপে সেই জাসপ্রীত বুমরা কিছু কিছু গ্লিম্পস আমরা দেখেছি মাত্র, বাট পুরো ফর্মে থাকা জাসপ্রীত বুমরাকে আমরা এখনো দেখিনি। চোট সারিয়ে আসার পর থেকে জাসপ্রীত বুমরা সেই নিজের ফর্মটাকে আর জাস্টিফাই করছে না, ওর যা ট্যালেন্ট, যদিও যেটা করে যাচ্ছে সেটাই যথেষ্ট। এর সাথে বরুণ চক্রবর্তীও নিজের কিন্তু টোটাল ফর্মে নেই, ও কিন্তু যথেষ্ট এক্সপোজড এবং মার খাচ্ছে, কিন্তু আমরা জানি আইপিএল এ মার খেলেও আবার বারবার ফিরে আসা যায় এবং বরুণ চক্রবর্তী ফিরেও আসবে। কুলদীপ যাদবকে মেবি আজকে ট্রাই করলেও করতে পারে, তবে আমার মনে হয় না উইনিং কম্বিনেশন ভেঙে কুলদীপ যাদবকে আজকে ট্রাই করতে যাবে। যেমন খেলা ছিল তেমন খেলাবে, বরুণ চক্রবর্তী খেলবে এবং টিম যেমন ছিল অ্যাজ ইট ইজ থাকবে। তো এখন দেখা যাক কোন টিম টেম্পারমেন্ট ভালো রাখতে পারে, নিজের নার্ভকে স্ট্রং রাখতে পারে, সেই টিমই জিতে যাবে। বেস্ট অফ লাক টু বোথ অফ টিম, বাট এন্ড অফ দ্য ডে আমি অ্যাজ এ ইন্ডিয়াকে সাপোর্ট করবো। জয় হিন্দ, জয় ভারত, বেস্ট অফ লাক ফর ইন্ডিয়া।